এবার দাড়ি অনেক কামাইছে, কামাইতে 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 এবার আর গালমাল ফোড়া হইছে। এরপরে গালের এই চামড়া দাঁত ফইরা এই গাতা হইছে। হ্যাঁ বেড়াইয়া টান দিয়া দইরা কামাইছে, দুই গুল দিয়া সেলুনের দুই গুল দিয়া টান দিয়া ধরছে। এরপরও চামড়া সুজা হয় না, সেই জায়গা তো কামাইছে। এবার আর কইছে ঠেলা দিয়া ধরেন, এবার জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরছে। সেলুনের হাতে কয় ঠেলা না দিতেন, কইতেছে ঠেলতে আছি বার হয় না। এরপরে এবার কামাইছে, কামাই তো লইয়া এইরকম ফোড়া চামড়া, কেন চামড়ার বাজে বাজে দাড়ি উঠতে রয়েছে, কামাই তো গিয়া গাল লাইছে কাটটা। এরপরে এবার এই মাফলার টাফলার ফেসাইয়া গরমের ভিতরে বাইক গিয়ে উঠছে। বউ এখানে ফেসাই রাখছেন কে রে? কয় কামাইতাম গিয়া। বেরিয়ে কইয়া লাইছে আপনি একটা কামাইন না, আপনারা কত কইছি কামানিটা বন্ধ করেন, আপনি এত টাকা কামাইন না হইছে, পুরো হয়ে গেছেন গা, চামড়া বেড়ে ফটো হয়ে গেছে গা। আগে কি টাল তিনলে চামড়া আসি, অজু করলে বাসাল্লা ঘুরেন দিয়ে পানি ঘুরে গেছে গা, আর অহন এখনো কুশ হয়ে গেছে গা, এক পা তেল ধরে জাগা রাতের পর আপনি কামান ঘটনা রাখিতা। বেডিও অনেক বুঝাইছে, এবার দাঁড়িয়ে রাখে না দেখা সেতের ঠেলায় বেড়াইছে। একদিনে বেরিয়ে যেই কথা কইছে কইলে তো নাকি জগুন্য একটা কথা কইলেছে, কইলিতা এত কামানের পরও যখন এবার দাঁড়িয়ে রাখে না, এবিডি এত বুঝানোর পরও যখন দাঁড়িয়ে রাখে না, এবিডি একদিন কইয়া এলেছে আপনি আমার ঘরও কিতা হইলেন, কি বার কিতা করবে আবার জান দিয়ে বলে নবীর সুন্নত মনে কইরা এবারে কোনো দাড়ি রাখছে না। যদি নবীর সুন্নত মনে করে দাড়ি রাখতো তাহলে মাইয়া বিয়ে দিছে পরে দাড়ি রাখলো নইল, জেবলা আল্লাহ দাড়ি দিছে হ্যাবলাই রাখলো, ঠিক কিনা কম? সমাজিলা দাড়ি রাখে আমরা, তারা সামাজিক দাড়ি। নাউজুবিল্লাহ কয়না দি জুড়ে কয়না নাউজুবিল্লাহ। ভাইও ও ভাই, আল্লাহ তোমারে যেই সময় দাড়ি দিছে তোমারে বুঝাই দিছে, মারফতের তো তুমি চুল লইয়া আইছো, দাড়ি লইয়া আইছো না। যখন রাহনের উপযুক্ত হইছো তখনও তোমারে দাড়ি দিছে, ঠিক কিনা কও? তুমি এরপরে কামান্য হইছো করতে, তোমার মাথার চুলের লোকে তো দাঁড়িয়েছে না, দাঁড়িয়েছে কোন সময় আল্লাহ জানে। তে মাথার চুল এটা এত বেশি দামি জিনিস না, এটাতে ফেসাব পায়খানা ফেলে থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু দাড়িটির মধ্যে ফেসাব পায়খানা ফল লাগলে নবীর সুন্নত দাড়ি এটা সুন্দর হইতো না। তে যখন ফেসাব চিনছে, পায়খানা চিনছে, ফাঁক না ফাঁক চিনছে, তার যখন বুঝ হয়েছে আল্লাহকে ফেরেস্তা এবার তার থোতার মধ্যে দাড়ি দে, তার বুঝ হয়েছে বালা, তখন উনা উফাস বুঝে, লাভ লস বুঝে, আফন ফোর বুঝে, তে সব শিক্ষা সারছে। অহন তে দাড়ি দিলে দাড়ির যত্নও বুঝবো, তে রাখতে পারবো। আমরা তার যখন দাড়ি উঠছে তখন থেকে দাড়ি রাখনের কথা, দাড়ি দেখাবলা রাখছে না, তাই না কামাইতে 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 জিবি দিয়ে দানাত করে বেরিয়ে ওইয়া সারছে পরে, এরপরে গিয়ে বেড়া দাড়ি রাখে। এটা কি সুন্নত দাড়ি না সামাজিক দাড়ি? দাড়ি রাখন কি সামাজিক জিনিস না ইসলামের জিনিস? কত সহজ করে আমি কত বুঝাইয়া কইছি। ও আপনি মারা গেলে আমার এই টুপিটা, আমি মুস্তাক ফৈজি টুপিটা টান দিয়ে খুললে হালাই দিব। আমার পাঞ্জাবিটা এমনি খুলতে না পারলে আমার এই পাঞ্জাবিটা মাই দিয়ে চুট করে কেসি দিয়া কাটটা খুললে হালাইব। আমার এই কুটটা লগে থাকতো না, আমার এই কি কয় গঞ্জিটা থাকতো না, আমার এই ফায়জামাটা থাকতো না। একটা সুন্নত একটা ফরজ লইয়া আমি কবরও যাইতাম পারতাম না, কিন্তু একটা সুন্নত আমার রাখতো না, এটা না বললো দাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়িটা লইয়া তুমি কবরও যাইবা, কামাইয়া কুমাইয়া কবরও যাওন আর দাড়িটি লইয়া কবরও যাওন, দুইটা কি এক কথা? না কথা কেন এক কথা? ফেরেশতারা জিগানের আগে তো কতক্ষণ ফিটটা লইব, ফেরেশতারা জিগানের আগে কতক্ষণ খিট চালাইব। তারে দেখতে দেখা যায় নমুষদের মতো কতক্ষণ কন্যাই না, কন্যাই টন্যাই সাইডা ফিটা ফাটার পরে এনা জিগাইব যে কিতাও কিতা আসলাম তো মুসলমানে, কামাই না মুসলমান আর কি কথা। যা করে ফেড়া ফুটা বার করে লাওয়া হইব যা করে আল্লাহ কোহেন দিয়া যে ওয়াজ লইয়া ছুড়ে দইরা বইয়েন। আমিন কয় না রে, চলবনি না থামাই লইতা 2-2.5 ঘন্টা চলবনি। সভাপতির সাথে মনে মনে বালিশটা লইয়াইলে ভালো আছে, তালে তবে কোনা দিয়ে আলাদা। হ্যাঁ বেড়াইতে সভাপতি শক্ত সভাপতি, এটা 15-20 দিন না ঘুমাইলে কি তা খালি জুড়াইবো আর কি, দূরে দো সাফা দিয়া বন দেরি হইব, অনেক দেরি হইব। কতক্ষণ দেরি হইব কইয়া শেষ করন যেত না, মিলব তো বন ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর। ভাইও কুদ্দুর চিন্তা করতেন না বিকে আপনারা শত্রু, কুদ্দুর চিন্তা করতেন না জান্নাতও যাইতেন মন্ডায় কয়, অথচ সুদের 70টা গোনা
আমরা কোনা কাঞ্চি সিফা সাফাত বেডি ইতে বেড়াইয়া হাজ হিসাবে বেড়াইয়া সুদ খায়। গত বছর হজ কইরাইছে শৈল হনো হজের গরমটা গেছে না, এবারের মতো বেড়ায় সুদে টেহারা লাগাইলে দুনিয়া আসমানটা যে ভাঙ্গা পড়ে না। আল্লাহ রাখছে দেখা না, আল্লাহ রাখছে দেখা। গত বছর তুমি হজ কইরাইছ, তোমার মতো মানুষ হজ এই সুদে টেহা লাগাও। ফলা ফাইডে ধরছে দাদা নাগেশের হুজুরি দি কইয়া গেল সুদ বিলে খাওয়ান যেত না, আপনি দি খান। কারা আমার না জিয়ের টেহা বাড়াই দেয় বেড়ায়, জিয়ের টেহা বাড়াই দেয়। জামাই মারা গেছে, সেই টেহা বেড়া দায়িত্ব নিছে বাড়াই দেয় অনেক লেগিয়া। তোমার শহীদারি দিছে তারা, তোমার কবরে তারা যাইব। তোমার কেড়াই কইছে বাড়াই দিতে, তোমারে ফোরদারি করো। নিজের জীবনের খবর নাই, জিয়ের টেহা বাড়াই দেয়, বড় বড় কহ। আসেনি এই কালবা জানা যার ভিতরে গিয়ে দিই 2 বেটা কলামুরাত গেলাইছে। আমি হ্যাঁ কি তো হুজুর 3 মাস ধরে দেয় না। মরা বেড়া সামনে লাশ কতক্ষণ পরে জানাজা পড়বো, হ্যাঁ গিয়ে সুদের টেহাতে লাগাইছ। বালা মানুষকে আমরা চিনি না রে, নমুনে এনা দৌড়াতে কি বালা আতর সুরমা কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বটম একটা জায়গা নাই সিটার বাটফারি ছাড়া, রাস্তা দি করে যাইতে পারে না। পিছিয়ে দিয়ে আয়ত্ত লইছে, জোতার তোলে লোকেরা ফিস করে লইয়া বাজছে। একটা রাস্তা বছর খানেক যায় না, কারবারটা কিতা যাইব কেমনে? মানুষে গিয়ে উফুললে খায়, আর আমরা তারা আগে খাইয়া লই উফুললে করে। যদি আপনার তারা ব্রিজের ভিতরে বাঁশের বদলি রড, এই রডের বদলি বাঁশ ডুহাই দিয়ে বইয়া রয়েছে। দেওয়ানোর কথা রড দিয়ে বইছে বাঁশ। হুদুদি ভাঙ্গা পড়ে কি হুদুদি রডে দৈরা রাখতে পারে না, বাঁশ দিয়ে তুমি দৈরা রাখবা। দেশটারে শেষ করে লাইছে, তস্তস হয়ে গেছে তৃণমূল পর্যায় থেকে, একবারে হগিন্ডি বেড়ির থেকে আরম্ভ করে। সেদিন আমার এক বেড়া ভিক্ষা খুঁজতে আছে, লগের বেড়া হুজুর ভিক্ষা দিয়ার না, কয় কে রে, কয়তে সুদে টেহা লাগা, ভিক্ষা করে যেটি ফায় এটি নেতে লগে লগে লাগাই না। কোন জায়গাটা আছি আমরা কম? কত মানুষে মায়া করে তোরে ভিক্ষা দেয়, সেইটা জমাইয়া নিয়ে সুদ লাগায়। আমরা দেশটা কি দেশ রয়েছে ভাইসা? দেশটা কি দেশ রয়েছে? দেশটা হেঁটে গিয়া ভিক্ষা করে সুদে লাগায়, কেউ গিয়া পেনশনের তাইয়া সুদে লাগায়, কেউ গিয়া ঘুষ খাইয়া সুদে লাগায়, ঘুষও খায় সুদেও লাগায়। মানে তে ডাবল গোনা। গোনা কারে কয়টা একটা সেরা বেড়া করে লাগবো গোনা দিয়ে। আমার মনে হইতে জাহান নামো গেলে তারে ফেরেস্তায় ফিডন লাগতো না, ওই আগে যারা জাহান নামো গেছে তারাই তারে ধরে কতক্ষণ খিচ্ছা লাগব। দেখ গোনা তো আমরাও করছি, তুই এত গোনা হিচ্ছত কখন এগুলা এগুলা তুই এগুলা খিচ্ছালা তারা ডোফার চালা কতক্ষণ এত কোনো হিকসে করতে। আমার মনে হয় তারে ফেরেস্তারা লাগতো না, মাইন্ড সে কইনে লিব। আমি শুনছি জেলো বিলে লাউসুর গেলে তারে ধরে কতক্ষণ কই না। আগের যারা জেলো থাকে তারা জিগা কি তারে চুরি করছত কয় লাউ, কয় তারা কই নিলা লাউ চুরি করে জেলো আইসে থেকে মার্ডার করে আইলো নাকি লেগে তারা কতক্ষণ কই না। আমার মনে হয় আমরা তারা জাহান নামো গেলে আগের জাহান নামীরা ধরে কই নেবো। তোরা এত কোনো হিকসত কয় না এগুলা, এই কইয়া কইয়া তোমরা কই নেবো। যে নমুনা আমরা শুরু করছি, নমুনাটা ভাই ও নমুনাটা ভালো না। কুদ্দুর ফিরাইও যেমনি দৌড় দিয়া রয়েছে, লক্ষণটা বেশি সুবিধা নেই। বেড়াইয়া কোন দিন কোনখানো কোন বেড়াইতে দেখছে মাছ বাজারও বেরিয়ে আজ 10 বছর আগে আমরা বাজারও বেরিয়ে যেতে দেখছি না, ঠিক কিনা কন? আর হন অনেক বংশাবলী বেড়াইতে বাজার সাইডা দিছে বেরিয়েতে সিফার ডরে, বেরিয়েতে ডরে অনেক বেলা বেলা বেড়ায়। ওখান আর বাজারও যায় না। আমি তো কবে থেকে যাই না, শ্বাস বন্ধ হইয়াই। কথার লগে কটা কথা আইসে কইয়া লাইলাম, চলে না এখন ওয়াজ করি। এতক্ষণ কিতা করছি? আমিন কর, জোরে কর। মুসলমান সুদ খাওয়ার 70টা গোনারে বাপ। ও আব্দুল্লাহপুরের মানুষ, তোমরা আমার আত্মীয়র মানুষ। এই গ্রামে আমার ফুফু বিয়ে দিয়েছি, এই গ্রামে আমার কাকা বিয়ে করেছে, অনেক আত্মীয় এই গ্রামে আমার, সবাই আমি চিনিও না। এই গ্রামে আমার চাচাতো বোন বিয়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের আত্মীয় একটা ফ্যাস লাগিয়া রয়েছে।
সেই দিন হিসাব বিলাইয়া দেখলাম এক ফেসে বেড়ায় আমার চাচা হয়, আর এক ফেসে ভাই হয়। এত ফেস নেই করেছে ইয়া গ্রাম। আমার আত্মীয়র গ্রাম আব্দুল্লাহপুর গ্রাম। আজকে হাজারো জনতা হাজির হয়েছ, হাতে পায়ে ধরে বলে যায় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। এক নাম্বার হলো সহি নিয়ত, দুই নাম্বারে হইল সঠিক নিয়ম, তিন নাম্বারে হইল হালাল খাওয়া। তুমি হজ করো, তুমি কুরবানি দাও, তুমি উমরা করো, তুমি দাড়ি রাখছো, নামাজ পড়তে পড়তে কপালও কর ফালাই দিছ, হালাল খানা যদি না খাইবা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? যত নামাজ পড়ো রে বাবা, তাহাজ্জুদ পড়তে পারবা, আওয়াবিনার শাক চাষ পড়তে পারবা। হালাল খানার বড় গুরুত্ব রে ভাই। হালাল খানা না খাইলে তোমার ইবাদত কবুল হবে না। আমরা ইবাদত মোটামুটি বাংলার মুসলমান কম করে না। অনেক ইবাদত আমরা তারা শিখছে, কত ইবাদত যে আমরা তারা করে। আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, সব দেশের মানুষ এত ইবাদত করে না। বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, বাইতে রওনা দিছে তসবিহ তুলে, তসবিহ পড়তে পড়তে আইছে, নামাজ শেষ, খুতবা শুরু হয় না, বইয়া বইয়া তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাক পড়ে, 9টা 10টার সময় দোহা পড়ে, আবার চাষ পড়ে। কত নামাজ শেষ রাত্রে উঠতে আমরা তারা তাহাজ্জুদ পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিব পড়ে, নফল পড়ে, মুস্তাহাব পড়ে। কত ধরনের নামাজ পড়ে, বেরিয়েতে নফল রোজা বেড়াইয়া রাখে। ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু ইবাদত জিলা ধরে না। কারণ হইল একটাই, আমাদের খানার ঠিক নাই। ঠিক কিনা? নামাজি বেড়ায় সুদখুরের ঘর খায়, নামাজি বেড়ায় ঘুষখোরের ঘর খায়। যেতে নামাজ পড়ে হেতে নিজেও সুদ খায়, আবার ঘুষও খায়। এই জন্য নামাজ রোজায় আমাদের জিলা ধরে না। তাইলে আমরা যাই করাম, কাম লাগলে একটা সেজদা দেন, কিন্তু একটা সেজদা দিতে দেরি, কবুল হইতে যেন দেরি না হয়, এমন সেজদার দরকার আছে নাকি না? আমরা যাই করাম, কাম লাগলে কম করাম। কেন? বংশাবলী মানুষ ভর্তা দিয়ে ভাত খাইলেও তো দস্তরখান বিছাইয়া বইয়া খায়, সব আনা লগা না। কাম লাগলে আমরা সুন্দর করে এক গ্লাস পানি দেন, কিন্তু গ্লাসটা এমন করে সুন্দর করে মাইজা মানুষটার সামনে দেন যেন তে গ্লাসের পানিটা দেখলে তার খাইতো মনে হয়। ঠিক কিনা কও? আপনি যদি জমজমের পানিও দেন, গ্লাসটার বাড়ি দিয়ে যদি ময়লা লাগিয়ে থাকে, দেখবেন খাইতে মনে করতো না। আর সুন্দর করে ঝকঝক 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 করতে আছে গ্লাসটা, এবারে সুন্দর করে কি বলো সাপ দিয়া পানিটা যখন আইনা দিচ্ছেন, আপনার আঙ্গুলটি বেড়াইয়া দেখা যায়, গ্লাসের পানিটা দেখা যায়, ওহন দিলে আপনি ওহনও খাইয়া লাইলেন। মানুষের মনটা কয় দেন, গ্লাসটা দেন, মশাল্লা সুন্দর দেওয়া হয়েছে, এক গ্লাস পানি দেন, খাই, এবারে এই সুন্দর লাগে। ঠিক বংশাবলী মানুষ যারা, আল্লাহর মাকবুল বান্দা যারা, ভালো বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তারা কাম লাগলে ইবাদত কম করব, কিন্তু যেইটা করব ওকারে সাইড লাইল ঠিক কইরা, অজু গোসল ঠিক রাখা, সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব ঠিক রাখা, সেজদা একটা দিব, একটা সেজদায় যেন আল্লাহ তার কুদরতি পাও বিছাই দেয়। ঠিক কিনা কও? তো ঘন ঘন দেওয়ানোর দরকার নাই। আপনার সাজদা দেখে আল্লাহ বেড়ায় রাগ হয়ে গেছে, ফেরেশতারা বেড়ায় আইসাইতে আছে, 4G নামাজ পড়তে আছে। 4G একটা ইয়া দৌড়ের উপরে আছে তার নামাজটা, তাই যে নামাজ পড়ে। আরে আপনি এই ঘড়ির কাটার কাছে ঘুরে দেখা যায়, তার রুকু সাজদা দেখা যায়। আসেনি খেয়েছ কথা মানে, আসেনি খেয়েছ পয়সা না। এই জন্য এক নাম্বারে হলো সহি নিয়ত। এক নাম্বারে কি কথা কয় না রে? সহি 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 যেই দিয়ে করবেন নিয়ত আগে থিতাই লইবেন। আমরা এলাকা ফানির এলাকা, আপনার আবদুল্লাহপুর আমি নৌকা দিয়ে আইছি, আমার মনে আছে। এই ফানি এলাকায় আমরা যে নৌকা যে আছে, তা আমরা অনেক সময় আমরাও একটা নৌকা আছি, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। আমরা 4-5 জনে মিল্লা করতাম কি, তা নৌকাটারে বার কইরা দাদাতে না কইয়া কোনো মতে সাবিটা নিরাল নিয়া নৌকাটারে খুললা পাত্রের বাজ্ঞানো নিয়া যে যেমনে পারতাম এমনি বর দিতাম। আর একজন আরেকজনকে কইতাম, আজ নাওয়ের ফেনা তুইলা লায়াম, কতক্ষণ ফটে দেখি নাওটা ঠিক রয়েছে, আমরা ফেনা সুইটটা গেছে।
নাওয়ের জীবনে ফেনা তুলন যায় না, যেবেড়ায় বায় হেবেড়ার ফেনা তুলে। যদি জায়গাটা থিতাইলেও যায়, আপনি এহেনতে হেনও যাইবেন, তাইলে কয়টা কাজ দিলে যাইতেন পারবেন। আর আপনি যদি মাত্রার সাইডগুলো দেখালি ঘুরতে থাকেন, কই যাইবেন থিতাইতেন পারছেন না, তাহলে সারাটা রাইট আঁকতেন পারবেন, কোনোখানে আর যাইতেন পারতেন না। এই জন্য প্রকৃত ভালো মানুষ যারা, আশেক যারা, যারা নবীর আশিকি উম্মত, নবীর যারা পাগল উম্মত, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা যেই ডে করে আগে থিতাই লয়, এইটারে কয় সহি নিয়ত। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটারে কি কয়? আপনি নামাজ পড়বেন, ভালো কথা, নামাজ পড়বেন। আপনি ফজরের নামাজের টাইমে যদি জুহরের নিয়ত করেন, নামাজ হইব? আমার কথা কয় না তো। ফজরের টাইমে জুহরের নিয়ত করলে হইব নি? আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়লে হইব নি? 2 রাকাতের জায়গা 4 রাকাত। ফজরের ফরজ হইল কয় রাকাত? আপনি যদি কনার্য যখন মাহফিল তাড়াতাড়ি শেষ হয়েছে, সময় পাইছি বালা, আরে তো তারা হুড়ার কি আছে, লজ 8 রাকাত নিয়ত পেয়ে জ্বালাই, ফজরের নামাজ 8 রাকাত পড়া যায়, আপনি কি নামাজ হইব? কতক্ষণ হইব নি? এটা নিয়ত আগে ঠিক করে লইতে হইব। এটারে কয় সহি নিয়ত। 1 নাম্বার, আপনি কোনো অক্ত পড়বেন, পড়তে গেলে কাল লাগিয়া পড়বেন। আপনার নামাজটা কার জন্য পড়তেছেন এটা আগে থিতাইবেন। আমরা তারা থিতাইতে পারছে না দেখিয়া সকলে পড়ে, এবারও পড়ে, সকলে পড়তে আছে, এবারও পড়তে আছে, সকলে উঠছে, এবারও উঠছে, সকলে টুপি মাথাতে এবারও দেয়, সকলে মসজিদে গেছে, এবারও গেছে, সকলে মাইয়া বিয়ে দিলে দাঁড়িয়ে রাখে, এবারও দাঁড়িয়ে রাখতে আছে। আচ্ছা, ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন পুলিশ। কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি। আমার কথা না, চিনেনি। আচ্ছা, করে সহজ হিসাব মনে করো 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর তে দেশও থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্বাচুরির ধরা পড়ছে, মুরগাচুরির ধরা পড়ে উত্তরপাড়া তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাই আনছে দেশও থাকতো। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুট হইল সুর, সব্বাচুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, মুরগাচুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুটে যদি চুরির ধরা পড়ে, কয়েকবার এবারা বাপটাপ চাইয়া চোরাই আনছে। হ্যাঁ, তারা সারণের সময় কয়, ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না, তো ভাই ও মাপ চাই, আমার আর স্মরণ দিও না, এই আন্দাজের ভিতরে তারা সাইডা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ, বেড়ায় দেশ ইয়ে বাইতে এসে না, পরের সপ্তাহে শুক্রবারে এবারার বাইরারে, এবারার সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, চাচারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয়, তেদা আমার ফোনা দিয়া লইতেছে, তেদা আমার গোলাপ জোতা মালা দেওয়ার লাইন করছে, বই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি তখন খাইলাম ধরা কিতা করো, হয়তো লল সকলে মিল্লা, কয় সকলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন, কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে বলছে, এখন বাইসাবে তো আর আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাদি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে, আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে, তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দামান্দা ফাটাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাইচ্ছদ্দ বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে, মানুষ দোতে, মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে, কিন্তু খাইচ্ছদ্দ তা তে করছে কি, তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তখন এমপি নির্বাচনও খেয়েছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হমাসু, তেজে মুরগাসু, বিদেশ হচ্ছে এই কারবার ঘোরাই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেড়িতে লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেড়ির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বেড়িয়াতে খাইয়া বসে। আচ্ছা, ওই আবার কমতে তো আগে থেকে খায়, এখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরের ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর হচ্ছে আসির হুড়া সুর, ওহন হয়েছে এমপি সুর না, এমপি সুর তো হেগুন দিয়ে এমপি, আবার এগুন দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকেরই জিজ্ঞাসি, ভালো করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার লোকে বুঝাই একটা কইতা আছে, এমপি হইল আমরা ভোট চাইয়া, অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়
যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গুণা হইব নি? এটা আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে ধরলে কইবেন, না হইলে নাই ওই বলি রে। এই রাতে যত গুণা ওই যাতারা ভোট দিছে তার আরো এত গুণা। কে রে? মাছ ধরুন্নার যেইবার দুলে রাহুন্নারও হেই, ঠিক কিনা কম? তাহলে এমপিরও সুর, এমপিরও গোনা, যারা ভোট দিয়ে তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা কম? আচ্ছা তাহলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, মেম্বার সব এটা করে, চেয়ারম্যান এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁক করে লাগছে না, ঠিক কিনা কম? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াইতে হইব। তৈলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুফি মাতার দেয়, কেডায় দাঁড়িয়ে রাখছে, কেডায় আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপের ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ, ঠিক রে? আমরা তো সকাল আহা আরে ঠিক আছে তো, একবারে চুপ করে বসে থাকবে সবাই, কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আজ থেকে যেমন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কম? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ, আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব? ওই উমরের জমানায় যে রকম হয়েছিল, কয়ে দিতাম রে, কয়ে দিতাম। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, উমর রে বিচাইরা পানা, উমর রে বিচাইরা পানা, সকলে বিচারতেছে লোক গিয়ে দেখ বেড়া, হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কাঁদতে আছে। সকলে গিয়ে আপনার কান্দেন গিয়ে ভাই আবু বকর ইন্তেকাল করলে যে ফজাটা আমার কান দইব, এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম, পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে তো আপনি না পারলে কেন পারবো না, আপনি এটা অন লাগবো, আপনার আমরা নিয়ত করছি। এবারে ছিলেন দেখা, রে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আছিল রে, তো এই রাজ্য মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিব, হাতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহেন নির্বাচনের খবর নাই, তুই আতলারও স্মৃতি হাতে দিচ্ছি টাকা চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া, কথাটা তো বুঝছেন না? হাতে সিটাকাং চাইয়ে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে, পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে, হাতে একলা একলা আইতে লইছে, আতকে উফরে ফেলছে, দেখে রাজানি আতলারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ, জিব্বাত কামড় দিয়েছে, লুল ছেড়া দিছে না, ফানুস দিছে, দারোয়ান মারোয়ান সিল্লা ভিন্ন দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসা পিতা কয় কে রাজানি গাছ উঠতে আতলারে, কোন গাছ, কই গাছ, কান্দা দিয়ে সবসময় খাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেটায় আতলারে, কয় ওস্তা চাই টসের টিপ দিয়ে দেখতে তে আতলারে, হ্যাঁ এতটা নাদান কে রে তুমি, তুমি ওখানে আপনারা শুরু করছো কি তা ডানা ধরে উঠতো না, কোথাও ধরে তো আসেনি রে কারবা। আরে আহা কথায় কথায় এরকম কইলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, আবার যেমন চেয়ারম্যানই আনামে আনাম, সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা, এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে,
এবার 4 মিনিট খেলা যাবাটারে খেলা করে ব্যাপারটা নাক দেখতে ঘরে ঘুমাইতে আছে হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন ক হেবার আগে নাক দেখতে ঘুমায় তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হেবাটারে চেয়ারম্যান বানাইবে হ্যাঁ বলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্য তুলতে ভাই উঠে কই কিতা কারারি আমরা গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না উঠছে লাইট জ্বালাইছে পরে কই কিতা ভাই সাহেব আপনি না করেন না আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই আবার আমরা একবার চেয়ারম্যানই আনাম আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খাড়া করা সকলে মিললে যখন এই কথা কইছে এবার একটা মাপ চাই আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি ওর নিয়ত করছি একটা দেশি গাই কিনাম ঘাস মাস তুলাম ফেস রোন লাগায়াম এরপরে গিয়া আমি দুগা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম আমার এটা নির্বাচন লাগতো না তোমরা অন্য কেউ রেখে দেখো সকলে ফাও ধরে লাইছে না আপনি করণে লাগবো এটা গ্রামের ইজ্জত আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর আইতের সময় 2খানি খেত বেচাইছে কয়খানি না কথা না কয়খানি 2খানি খেত বেচাইছে এবারে নির্বাচন করতে গিয়া এই হগিন নিবে এসে টেহা দিছে রিক্সাওয়ালা এসে টেহা দিছে এই দিতে সরকারি তহবিল তো দিছে এবার নিজেরতে 2খানি খেতার দাম দিয়া এরপরে আইছে পরের বার যে গেছিল ভাই সাহেব আবার ফেরইবেন নি বা আসে দর 2খানি এডি আসিল রে মানুষ রে এডি আসিল মানুষ বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও যেই কারণে আমার আপামর জনতা ছাত্র জনতা রাষ্ট্রপতি জীবন দিল রক্ত দিল ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে ঠিক কিনা কও ওই রকম চেয়ারম্যান বানাও ওই রকম মেম্বার বানাও ওই রকম এমপি বানাও ওই রকম মন্ত্রী বানাও ওই রকম সচিব বানাও ওই রকম কর্মকর্তা বানাও আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ ঠিক কিনা কও আবার আমরা আরো সহজ কথা দেখি আমিন কয় না তাইলে আমরা ফাইলাম আমরা ফইরালাম মনে আছে নি রে কইলে আমরা কিতা পড়া লা ইলাহা না কথা কথা লা ইলাহা এরপরে ইউকিমুনাস সালাহ আমরা নামাজ কায়েম করা নামাজ কায়েম করাম বলতে 2টা বুঝাইছে একটা হইলো সবদি নিয়ম ঠিক রেখা পড়া আরেকটা দিকা এটা দিকে জিগার না মারি কইলেটা আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে তখন করলাম আমরা সকলে আসামি হয়ে জিজ্ঞা ওই যে ড্রাইভারটাই কইছি এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে আজ্জার ওয়াজের লোকে মিল লাগেছে কিটা কইছে নিজে নামাজ পড়ো নিজের বউয়ের নামাজ পড়া নিজের ফুতের নামাজ পড়া নিজের জিয়ের নামাজ পড়া আপনার ওয়ার্ডের কাউন্সিলর আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা আপনি এই এলাকার চেয়ারম্যান আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা আপনি এই সংসদীয় আসনের এমপি আপনার আসন নামাজ কায়েম করা আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনি সবাই মিলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা এই কথাটাই আমি শান্তিরা করছি কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়া সরকার এমপি আসছিল এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয় হুজুর মাইকটা আপনার আত যেটা কোনো রেডিও সুন্দর লাগে এটা কি খেলা বলা করছে চান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে নামাজ পড়াইব কারা আমি কই ফাহারা লাগে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায় আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায় আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক করতে হবে চান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে এই মাথাটার মধ্যে 2টা ফেলুস করি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01 ওখান থেকে জামাতের টাইম তুমি যদি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে এখন তার নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তাকে তোর বাঁধছে গেলে নামাজ পড়ছি না দেখছে এখন এবার বাড়ি হলো মোহাম্মদপুর এবার আইতে লইছিল হ্যান্ড দিয়া হ্যান্ডতে ফোন দিছে ফুটে তুই কো বাবা আমি দিয়ে ফাত্র আরে মসজিদ ঢুক
পাত্র নমুনা কেয়ামত যাইতেছে বাগুর দিয়ে বাইদা বাইদা যাইতে আছে তেহানো পাত্রতে কাব্বা উসুরে কৌজুল করে তুমি জানো ঠিক নিও ঠিক নিও দুইটারে বান্ধা দাও দুইটারে বান্ধা দাও বাহিনী সব সুজ হয়ে যাইব গা গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না ঠিক কি রাখা কেমনে আগাইব এই দেশ আগাইব কেমনে যে তারা আইন করবো তারা যদি এই কথা কয় কি কথা কয় এটা কি কইলে তা এমনি কইল না আমার ফিরে 400 কোটি টাকার মালিক কইছে নি রে এমনি যদি এই কথা কয় যে আমার ফিরে 400 কোটি টাকার মালিক দেশের প্রধান হইয়া যদি এই কথা কয় এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক এই দেশে আইন এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই ঠিক কি না এখন কেউ জিজ্ঞাসা না কে না কেউ যদি জিজ্ঞাইলে তো গো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তারে কারবার কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা আজ যার পত্রিকা পেলাম কহেন্দা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা আমরা রাস্তা হয় না আমরা ভাত খাইতাম ভাত পাই না হগিন্দির ফুটার নাম মিয়া খা আমরা টাকা দিয়া আমার রিক্সাওয়ালার টাকা নিয়া আমার গরিবের টাকা নিয়া আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো কানাডায় সেকেন্ড হোম করো জবাব দিতে হবে একটা একটা পাই করে ঠিক কিনা তারা বালা হুঁশিয়ার এবারে আরো হুঁশিয়ার করে এমনি হাতারা হুঁশিয়ার তেরো হুঁশিয়ার করে তুমি সেইটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই জন্য খপ করে দৌড়ালে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে যাচ্ছে ভাই ও কুদ্দুর চিন্তা করেন রঙের ঘোড়া দৌড়াইতে আছে যা মন্ডায় চায় তা করে এই একটা এমপির কথা আরে তো কই যা বসেন এদিকে ফিরে বনাব যাবো ফেসাব চাইয়া রাখে আচ্ছা ও একটা উচিত কথা কই আমার যদি এখন ফেসাব ধরে আমার মনে করেন ফেসাব ধরলো আমি কি এই কথা কইতাম আমরা সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি এটা বলতে পারবো আমি তারপরে তো বেড়াইতের মতো ফাললো দো বেড়া আমি ভক্ত হইয়া না বিপদ এবারে শ্রুত হইয়া তো বালা কায়দাত আছে বেড়া আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব এটা সময় আছে আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা এমপি কয় টাকা বেতন পায় এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো কানাডাতে বাড়ি করো লন্ডনে তোমার 600 বাড়ি আরে হগিন্নির ফুতের নাম মিয়া খাবারা ভাত খাইতি বাচ্চা সেটা বিদাত কুত্তা ঘুমাইছে বাতাসে লেগাছো রেখে দিছ তোরেনি বাতাসে লইয়া যাইয়া আর ওহন তেহার মালিক হইছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চলি নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশ হোক বাকিটা আমরা করবো আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির পরও এরপরও তো এটা বিট্রে করে নাই সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না এমনি তো আইব হয় তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস কথা কয়টা সবটি নিয়ম মতো ফরন আর একটা হলো নিজে ফরন আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা এটা হলো নামাজ কায়েম করা ঠিক কিনা কর তো এবার আল্লাহ জিগাই আমরা তো জান্নাত যাও না মনে আছে নি রে আমরা কই যা তাহলে আগাইতেছি বললাম 2 কদম আগাই নিয়েছি মাশাআল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম পড়া লাইছি, আমিন কোনদিন? আবার আল্লাহ রিজি গেছে, আল্লাহ ইয়া করছি তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না, কইছিলাম আলহামদুলিল্লাহ। এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফায়সালা হয়েছে ইনশাল্লাহ। আমরা যারা পড়ি না কালকে থেকে পড়া লাইলে সারিনি, আল্লাহ কারে দিয়ে তো আমি চাই, আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না, ওখান কিতা করতাম আল্লাহ, কলমাও হয়েছে নামাজ হয়েছে, কই তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয় আমার কি হরা কয়, পরে আল্লাহ আর কিতা করতা, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো, শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি, তোমরা এটা ঠিক মতো আদায় করবা। আচ্ছা যান আল্লাহ করলাম, রোজাও রাহাম নিয়ত করলাম, মার্চ মাসের 1 তারিখ দো, আচ্ছা যান বাচ্চা থাকলে এবার আর রোজা ছাড়াছাড়ি নাই, ব্যানার ট্যানারও নাই, টাঙ্গাইতামও না, দোহানও খাইতাম না, নিয়ত করে লাইছি যত কষ্ট, এবার শীতের ভিতরে বুধের রোজাটা ফুটে যাইব গা, দিনটা শুরু থাকবো, রাত্রা বড় হইব, ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম। তাইলে 1 নম্বরে আমি ঈমান আনলাম, 2 নম্বরে নামাজ পড়লাম, 3 নম্বরে যাকাত দিলাম, 4 নম্বরে আমি রোজা রাখলাম। এবার কিতা করণ লাগবো কন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা ভালো থাকে, তাইলে তুমি হজ দাও। সুবহানাল্লাহ কয় না রে। ফাদাখালাল জান্নাহ, এই সব বিকাশ যখন তুমি কইরা সারবা, তোমার আর নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব বিকাশ যখন তুমি ঠিকভাবে করবা, তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম, দুনিয়ায় পাবা ইজ্জত, পরকালে পাবা জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি। আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখানো আগে দিয়া পরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি, এরপরে খুঁজতে খুঁজতে ফাইয়া লাইলাম 25 পারার একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা, সূরার নামে সূরা, এটা মক্কায় অবতীর্ণ, এটার ভিতরে 52টা আয়াত, তারপরে গিয়া 5টা রুকু, এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা, এখন এই আল্লাহ কয় কইলে তোমরে আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন, কিটা কয় আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমরা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া, ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম, এতক্ষণ নামাজের কথা কইলেন, এটা সাব্যস্ত হইল, রোজার কথাও কইলেন, এটাও ঠিক হইল, হজের কথা কইলেন, এটাও মান্না নিলাম, জাকাতের কথা কইলেন, এটাও মান্না নিলাম, আবার আকিমুদ্দিন কিতা, ওই দিন কিতা বুঝছো না? দিন হইল তোমার, খেয়াল করছি হন কথা, দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু। সুবহানাল্লাহ না কেন? জন্ম থেকে, আরে জন্ম থেকে তোমার বলে মাদুর কইরা লাইছি, কথার জবাব দিবা, জন্ম থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কম, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, 4টা জিনিস কইছি। কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়, বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠা দিছে, দৌড়ে নবীজির বাইর গেছে,
ইয়াকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা, আমি সব শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে গীতাটা বিলে আদায় করতাম। সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছো, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী গইরা ফরতামে দোয়াইলাম। কেমনে ফরতাম? কয় কামারা আই তুমুনি ও সাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিছে কেড়ায়? এইবারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহ, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে, 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম ফরা, আমরা কতখানা করতাম ফরা, এটা আমরা করতাম না। যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়ে গেছে না, এইটা আমরা করতাম না। এর লাগে যখন কোরআন শরীফ শব্দ নাজিল হয়েছে, এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত, এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো, কোবাকুবি করো না, দফর হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে? কথা না, 500। এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না চলন লাগবো, এটি বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ দেব, কিতা করণ যেত না। সুদ খাওয়ান দেব নি, ব্যবসা করণ দেব নি। এই আল্লাহ এটা কইয়া দিছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়, খালি রে। এবারে গত বছর হজ কইরা আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয় ও দাদা, নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ার নাই, আপনি যদি গত বছর হজ কইরা ইয়ে সুদে টেহা লাগবে, যা কথা বুঝোস না কিচ্ছু। টেহা আমার কয় কার টেহা? কই জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের বাটফা জিয়ে নি ক্ষেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে এই তুমি জান্না থাকতে কাওলা দিয়া লাইছো, জিয়েইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর ক্ষেত, এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা কও? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেয়া সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটন চাইতো তারে অসভ্য কহে না, ঠিক কিনা কও? তার এমনি উদাম করে সিহন যেগুলা দিয়া ফৎসাত করে খিস্ত হইব তারে, ঠিক কিনা কও? কি আর হজ? তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে, রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থর করে থাই গ্লাসটি কাটতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুর বর্ষ তারা ঘুরে যাবো, এই অহল থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, বিচার হইব যার লগে তুলছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকে তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো কত বুঝছে, খারাপ তো বেশি না, এই যে খারাপি করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়,
সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি? কেন ফালাইলো কেড়ে? তারারও তো দেশ। আমরা কি কইতাম জায়গা? আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইল। এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি? দেশ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ কথা কন না কেন? এবারে বিপক্ষে মনে হয় এই দফা এক দাবি এক কি তারে? আরে কার ফটো থেকে আমি কই কেমনে? তোরা কই দিলে যা দফা এক দাবি এক। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা এক দাবি এক। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কম? আল্লাহ ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া পড়ন না, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে? দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এইটা আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফান, টিনান, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসাবুজের মধ্যে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন। এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল করে মার হাবা কয় না রে। আমরা কম করি না। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমখ হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। ও মনে করেন ওনারে 5 জনে আইসে মারত, কয়জন? কথা কয়েন বুঝতে হইল কথা, কয়জন আইসে? এখন ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা সকল দিয়ে ফার্স্টারে কটা কটা ফাঁকা ফাঁকা করে দিয়া এখান দিয়ে কইছি যাওয়ার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল কি, একটা আসিল কি, আরে কথা কয় না কি, 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা, আরে মোহাম্মদপুর হুকপাড়া মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারা মারছে রে, কি কইতাম রে, নাগাইশের ফিরসাব দিলে ফিরসাব এবারে এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে?
সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিরা ফিরা খাইতা লইলে তুমি তখন ইয়ে হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়ে আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ নিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না বলে? তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবো আমার সাইফিল্ডারে বেড়া লইলে হাবলা কিতে আসতা তোমরা? হ্যাঁ হাবলো, তোমরা কি আসতা? এই সময় বালা আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছ, কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা। হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতে, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেব ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মেহমানে হগলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়া আইয়া সেটা শুরু করছে ফিটা, বেয়াদবের দল, আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হুত্তরিস অন ফিটা শুরু করছে পরে, অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ, আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো। আর উঠতেন না সারছে বোন, শেষ তো ওয়াজ তো শেষে ওই বোন তবা করে যান, যারা গোনা আছে ওই এবার আর গোনা নাই তার যদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার হ্যাঁ অহন তো বই ব্যাপারে আনে। এখন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসুন নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনান, এই কান্টুফি কি জানি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসা ভাই, যারা উঠছে উঠছে, আমরা কেউ উঠবো না, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল, উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি, এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন, আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? এই ছেলেরা বসাও, এই বসো, সবাই কোনা আমি। একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, ঝুঁকের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদের জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নেই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের সাদৌলি ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে বুড়িদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাউন না মানুষ না, আমি মেহনত করে খাউন না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে
কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনও গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি, এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদ ঈদের শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাবে না, একটা লুকো না, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে দিয়া ইনশাআল্লাহ আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। দাও মিজান, আমার আদরের, আমার খুব আদরের আপনাদের গ্রামের সন্তান, রাজগঞ্জে একটা দোকানে সে চাকরি করে, আমার আদরের মিজান, সে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, আমার জন্য না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, কিন্তু মসজিদটা নিয়ে আমার বিশাল এক পরিকল্পনা। 30 কোটি টাকার মসজিদ সবাই মিলে আমরা দাঁড় করিয়ে দিই। যারা এখানে আছেন একজন লোকও খালি যাইয়েন না। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে সেই ছেলেটা হয়তো কিন্ডারগার্টেন স্কুলে বোধহয় শিক্ষকতা করে, সে 600 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই দিছে 1,000। আপনারা কেউ খালি যাইয়েন না, 2-1জন একটু সহযোগিতা করেন। মিজান যাও যাও, একটু ভিতরে 2-1জন ছেলে যারা পারেন শরীক থেকে না, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লুকো উঠেন না ভাই, আর এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 দিয়েছেন। আহা, এখন তো দোয়া হয়ে যাবে, সরষে তো আর কি উঠালাম কি। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কতগুলো মানুষ আমরা হারিয়ে ফেললাম। যেই মানুষগুলো দোয়ার বাজারে আমিন আমিন করে কান্ত, এই মানুষটা আজকে কবরে ঘুমিয়ে আছে। কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হিফাজত করো। আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র
আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমার এই দেশটাকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। যারা জীবন দিল তাদেরকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা সন্তান হারালো, যেই বাবা সন্তান হারালো, ও মাওলা রব্বে করিম, ওই বাবা ওই মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার সন্তান, পার্শ্ববর্তী মকপুষ্করণ সন্তান মাসুদ, আয় আল্লাহ দোয়া চেয়েছে, আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায়। তুমি যদি মাওলা মনে করো তারে দিয়া জনগণের খেদমত হবে গো মাওলা, তুমি মাওলা খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের সাবেক এমপি দোয়া চেয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, অসুস্থ মানুষ, শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও মাওলা। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।